ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি ইন্টারভিউ প্রিপারেশনের উপর ইংলিশ সাবজেক্টে। তো আমি যে টপিক গুলো দিয়েছিলাম যে এসএলএসটি ইংলিশ সাবজেক্টে ইন্টারভিউ প্রিপারেশনের উপর, তার মধ্যে একটা টপিক ছিল লিটারেচার। তো লিটারেচারের আমি একটা ক্লাস নিয়েছি। তো রোমান্টিক এজের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি বর্ণনা করেছি এবং সেখানে অর্থ সম্বন্ধে কিছু ডিটেলস বলেছি। তা তোমরা অনেকে বলো যে স্যার কিডস সেলি এগুলো বলে দেন। তো দেখো আজকে আমি কিডস নিয়ে কিডস এর সম্বন্ধে কি কি ইম্পর্টেন্ট জিনিস জানা দরকার সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। তো দেখো কিডস এমন একজন কবি যার সম্বন্ধে তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনের আগে জেনে যাওয়া বাধ্যতামূলক, মানে জেনে যেতেই হবে। তো কিডস সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তো দেখো কিডস কে আমাদের কি বলা হয়? কিডস কে বলা হয় পোয়েট অফ বিউটি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ কল্ড পোয়েট অফ বিউটি যদি কোশ্চেন করা হয় তোমার কিডস। তো কিডস সম্বন্ধে হালকা একটু জেনে নেবো। মানে তার মানে আর যে জন্ম টন্ম এইসব হালকা এগুলো জাস্ট ব্যাপার নয়। তো বর্ন কোথায়? 1795। আর সে ট্রেন হয়েছিল সার্জন হিসাবে। আর দেখো কি ইনফ্লুয়েন্স হয়েছিল কার দ্বারা? তো লি হান্টের দ্বারা। আর দেখো সে ফেল ইন লাভ, সে হচ্ছে ফ্যানি ব্রাউন। এটা ইম্পর্টেন্ট। কার সঙ্গে তার প্রেমে পড়েছিলেন তিনি? যে ফ্যানি ব্রাউন। আর একটা ইম্পর্টেন্ট তার সম্বন্ধে যে তিনি সাফার ফ্রম টিউবারকিউলোসিস। তো টিউবারকিউলোসিস থেকে তিনি ভুগেছিলেন এবং তিনি ওয়ার্মার ক্লাইমেটসে গিয়েছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন রোমে। এটা একটা ইম্পর্টেন্ট। কোথায় মারা গিয়েছিলেন? কত বছর বয়সে? এট দ্য এজ অফ 25। তো কিডস সম্বন্ধে এটা আমাদের কিন্তু জানতে হবে। তার দেখো আর্লি যে পোয়েট্রি গুলো ছিল সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স বাই স্পেন্সারের দ্বারা। মানে সে একটা ইনফ্লুয়েন্স হয়েছিল। তো ফার্স্ট তার যে ওয়ার্ক, প্রথম যে কাজগুলো ছিল ল্যাক অফ ম্যাচুরিটি বা নোটেবল ফর দ্য সনেট, যেটা ছিল তার ওয়ান ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। আর এইগুলোর মধ্যে যেটা মনে রাখতে হবে, তার যে মেজর ওয়ার্কস ছিল, মেজর ওয়ার্কস গুলো কি হতো? ইন্ডিমায়ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি বিষয়ে? তো লং ফ্লাওয়ারি ন্যারেটিভ পোয়েম এ থিং অফ বিউটি ইজ জয় ফর রিভার, এটা বিষয়। তো সোজ আর্লি খ্রিস্টান স্টাইল থ্রু স্ট্রাকচারালি ইম্যাচিওর ছিল, যাই হোক। তো ইন্ডি মায়ন একটা ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বর হচ্ছে ইসাবেলা দ্য কোর্ট অফ ব্যাসিল। ওকে। তো এটা লেখা হয়েছিল ওয়াটা ওয়াট্টাভা রিমা। তো তোমাদের কোশ্চেন হতে পারে যে ওয়াটাভা রিমা কি? তো ওয়াটিভার রিমা হচ্ছে স্ট্যান্জা অফ 8 লাইন, 8 লাইনের একটা স্ট্যান্জা, যেটা লেখা হয় আয়াম্বিক পেন্টামিটার লাইন। তো এটার যে রাইম স্কিম সেটা কি? তো এ বি এ বি এ বি সি। ওকে। তো তোমার ইসাবেলা বা পট অফ ব্যাসিল, যেটা লেখা হয়েছিল যে ন্যারেটিভ টেকনিক, সেটা হচ্ছে পট অফ রিমা। ওকে। তো আরেকটা তিনি ইম্পর্টেন্ট কবিতা লিখেছিলেন, সেটা হচ্ছে হাইপেরিয়ন, যেটা আনফিনিশ ছিল। হুম, এটা একটা এপিক থিম, স্ট্রাগল বিটুইন ওল্ড অ্যান্ড নিউ ওয়ার্ডস। ওকে। এটা মডেল হয়েছিল মিল্টনের উপরে, বাট গ্র্যাজুয়ালি ডেভেলপ ইটস ওন স্টাইল। আর একটা তিনি কবিতা লিখেছিলেন যেটা, সেটা হচ্ছে ইভ অফ সেন্ট অ্যাগনেস। তো এটা তাকে বিবেচনা করা হয় দ্য ফাইনেস্ট ন্যারেটিভ পোয়েম হিসাবে। তো এটা কি? এটা সম্বন্ধে হালকা আমরা জানবো। এটা হচ্ছে লাভার ইলোপমেন্ট সম্বন্ধে, মানে প্রেমিকদের পালিয়ে যাওয়া সম্বন্ধে। তো আদার্স তার যে ওয়ার্কস গুলো ছিল, দেখো সেগুলো কিছু ইভ অফ সেন্ট মার্ক, এসব বলেছিল ফিনিশ ন্যারেটিভ পোয়েম। তো এগুলো তো আমরা জানলাম। এবার আমাদের মেইন যেটা জানতে হবে, কিটসের ফিলোসফিটা কি ছিল, কিটসের পোয়েটিক ফিলোসফিটা কি ছিল। তো দেখো ফিলোসফি যদি আমরা জানতে চাই, তো দ্য সেন্ট্রাল আইডিয়া যেটা হচ্ছে, তো কিডস বিলিভ দ্যাট হাইয়েস্ট পারপাস অফ পোয়েট্রি ইজ টু গিভ ডিলাইট থ্রু বিউটি। তো পোয়েট অফ বিউটি তাকে এই কারণেই তো বলা হয়। তো তিনি বিশ্বাস করতেন যে কবিতার যে হাইয়েস্ট পারপাস, উদ্দেশ্য, সেটা হচ্ছে সৌন্দর্যের মাধ্যমে আনন্দ দেওয়া।
তো তার কাছে কি ছিল? বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, বা ওয়াজ দেয়ার ওখানে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। তো এই যে এটা একটা থিম যেটা তিনি এক্সপ্রেস করেছিলেন ওল্ড অনেক গ্রেসিয়ান আর্ট। তো এটা ইম্পর্টেন্ট যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এটা তিনি কোথায় এক্সপ্রেস করেছিলেন? ওল্ড অনেক গ্রেসিয়ান আর্নে। এটা ইম্পর্টেন্ট জেনে রাখবে ইন্টারভিউ পয়েন্টের ভিত্তিতে থেকে। আরেকটা দেখো, কিডস এর যে পোয়েটিক ফিলোসফির দ্বিতীয় নাম্বার আছে, আর এই থিং অফ বিউটি ফর এভার এটা বললাম। আচ্ছা, আর কিডস এর দ্বিতীয় যে পোয়েটিক ফিলোসফি সেটা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিডস থেকে তোমাদের যদি কোশ্চেন ধরে বা কোশ্চেন যদি তোমার কোনো মতে চলে আসে, তাহলে কিন্তু নেগেটিভ ক্যাপাবিলিটি তুমি যদি না জেনে যাও, তাহলে কিন্তু বিপদে পড়বে। কারণ নেগেটিভ ক্যাপাবিলিটি কিডস এর একটা ফিলোসফি বা আইডিয়া বলা যেতে পারে। তো দেখো কি বলছে, নেগেটিভ ক্যাপাবিলিটি জিনিসটা কি না, তো এটা একটা আইডিয়া কিডস এর। তো ইট মিনস, এটা মানে হচ্ছে পোয়েট শুড বি ক্যাপাবল, পোয়েটের ক্ষমতা আছে অফ লিভিং উইথ আনসার্টেনটি, মিস্ট্রি অ্যান্ড ডাউট উইথাউট ট্রাইং টু রিচ দ্য রেশনাল এক্সপ্লেনেশন। তো এটাকে বলা হয় কিডস নেগেটিভ ক্যাপাবিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা স্টার পয়েন্ট করে রাখো, নেগেটিভ ক্যাপাবিলিটি। তো যদি তোমাকে যদি বলে একটা এক্সাম্পল দাও তার কোন নেগেটিভ ক্যাপাবিলিটি, তখন তুমি দিয়ে দেবে ওড টু নাইটিঙ্গেল। ওড টু নাইটিঙ্গেল কিডস নিজেকে হারিয়ে দিয়েছিল কোথায়? বার্ড সং এ, উইথাউট সেকিং লজিক্যাল অ্যান্সার। লজিক্যাল অ্যান্সার ছাড়াই বার্ড সং এ নিজেকে হারিয়ে দিয়েছিল। এটা হচ্ছে কিডস নেগেটিভ ক্যাপাবিলিটি। তো কিডস সম্বন্ধে মোটামুটি এইটুকু জানলেই হবে। কিডস কি বলা হয়? পোয়েট, পোয়েট অফ বিউটি। তো তোমরা যদি এর পিডিএফ চাও, তাহলে আমি আমার যে টেলিগ্রাম গ্রুপ আমি বানাবো, তা আমি সেটা লিঙ্কে দিয়ে দেবো। তোমার সেই লিঙ্কে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে এবং তোমরা পেয়ে যাবে। আর সব থেকে বড় তোমাদের কাছে যেটা দাবি, সেটা হচ্ছে তোমরা এটা শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ওকে? তো যদি ভিডিও ভালো লাগে